এই কাহিনীটি ইউক্রেনে বসবাসকারী এক শিক্ষকের, যে খুব গরিব ছিল। তার স্ত্রীর সাথে সে একটা কুটির ঘরে বসবাস করত। এমনকি স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য তাকে সাইকেলে করে যেতে হতো। কিন্তু একদিন তার জীবনে এমন কিছু হয়ে যায় যার জন্য তার জীবন বদলে যায়। কিছু রাশিয়ান সৈনিক তার স্ত্রীর সাথে খারাপ করার চেষ্টা করে, এবং যখন সে তার বিরুদ্ধে লড়াই করতে যায় তখন সৈনিকরা তার স্ত্রীকে মেরে ফেলে। তার স্ত্রীর মৃত্যু বদলা নেবার জন্য পরবর্তীকালে সে ইউক্রেনের সবচেয়ে ডেঞ্জারাস স্নাইপার চালক হয়ে যায়। তার নিশানা এতটাই ভালো ছিল যে 5 কিলোমিটার দূর থেকে সে নিশানায় টার্গেট লাগিয়ে তাকে মেরে ফেলতে পারত। কিন্তু কি করে তার মৃত স্ত্রীর খুনের বদলা নেবে, আর এই মিশনে তাকে কি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে, চলুন জেনে নেওয়া যাক এই কাহিনীতে। মুভিটির নাম স্নাইপার দ্য হোয়াইট রেভেন। ইউক্রেনের এক খুব শান্তপূর্ণ এলাকা ডেনভার, যেখানে মিকলা নামক এক ব্যক্তি তার গর্ভবতী ওয়াইফ নাৎসার সাথে একটা কুটির ঘরে বসবাস করত। দাম্পত্য জীবন তাদের বেশ ভালোই ছিল। নাৎসা একজন ড্রয়িং আর্টিস্ট ছিল। সে ছবি আঁকতে এবং কাঠের উপরে নকশা করতে খুব ভালোবাসত। একদিন সে মেকলাকে সুরক্ষা রাখার জন্য সে একটা কাঠের অ্যাঞ্জেল বানিয়ে তার হাতে বেঁধে দেয়। মেকলা তার পাশের গ্রামে এক স্কুলে অঙ্ক শেখাতে বাচ্চাদের পড়ানোর জন্য প্রতিদিন সাইকেলে করে সেই স্কুলে যেত। তার ঘরের বাইরে সাদা রঙের একটা শান্তির প্রতীক বানানো ছিল। এখানে আমরা দেখি মেকলার ঘরে কোনো ইলেকট্রনিক জিনিস যেমন টিভি ছিল না, ফলে তারা সারা পৃথিবীর কোনো খবর পেত না। স্কুলে গিয়ে ব্রেকের সময় মেকলা কিছুটা টিভি দেখে নিত। এমনই একদিন টিভিতে নিউজ আসে যে ইউক্রেনের রাজধানীতে প্রোটেস্টারদের মারা হচ্ছে এবং রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে তার নিজের অধীনে করতে চাইছে। এই সব খবর শুনে মিথিলা বাচ্চাদের পড়ানোর জন্য ক্লাসে যায়। সে বাচ্চাদের খুব ভালোবেসে পড়াতো। সেই ক্লাসে রাভান নামে এক বদমাইশ ছেলেও পড়তো। সে মিথিলাকে একদমই পছন্দ করতো না। সুযোগ পেলে সে মিথিলাকে অপমান করত। সারাক্ষণ সে মিথিলাকে স্কুল থেকে বের করার পরিকল্পনা করতে থাকতো, কিন্তু মিথিলা কখনো তার উপরে রেগে যেত না। একদিন সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তায় কিছু সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তাদের উপর বেশি গুরুত্ব না দিয়ে সে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে দেখে স্কুল একদমই ফাঁকা। সে খুব চিন্তায় পড়ে যায়। তখন সে টিভিতে একটা খবর দেখতে পায়, যেখানে দেখানো হচ্ছিল রাশিয়ার সৈনিক ইউক্রেন দখল করার জন্য ইউক্রেনের মধ্যে ঢুকে পড়েছিল। সে বুঝতে পারে রাস্তায় দাঁড়িয়ে থাকা সৈনিক আসলে রাশিয়ান সৈনিক ছিল। সে দ্রুত সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে থাকে, কারণ নাৎসা ঘরে একাই ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেখানে এসে দেখে রাশিয়ার সৈনিক তার ওয়াইফকে ধরে মারছে। যখন মিথিলা তার ওয়াইফকে বাঁচানোর চেষ্টা করে তখন সৈনিকরা তাকে মারতে শুরু করে। মিথিলা তাদের কাছে অনেক অনুরোধ করে যেন তার ওয়াইফকে না মারে, কারণ তার ওয়াইফ গর্ভবতী। এইসব শুনে রাশিয়ান সৈনিক তার ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু নিজের ঘরের এমন অবস্থা দেখে নাৎসা তাদের উপরে পাথর ছুঁড়তে থাকে। এতে রাশিয়ান সৈনিক তার উপরে গুলি চালিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। মিথিলা তার মৃত স্ত্রীর পাশে বসে খুব কাঁদতে থাকে। কিছুক্ষণ পর দুজন ইউক্রেন সৈনিক মিথিলার কাছে আসে এবং তাদের পরিচয় জেনে মিথিলার স্ত্রীর জন্য তারা খুব দুঃখ প্রকাশ করে, আর একটা কবর খুঁড়ে মিথিলার ওয়াইফকে সেখানে কবর দিতে বলে। রাশিয়ান সৈনিক তার ঘর জ্বালিয়ে তার স্ত্রীকে মেরে ফেলেছিল, তাই সে তাদের উপরে বদলা নেবার সিদ্ধান্ত নেয়। সে ইউক্রেনের সৈনিকদের কাছে অনুরোধ করে যেন তারা তাকে মিলিটারিতে নিয়ে নেয়। আর অনেক কাকুতি মিনতির পর ইউক্রেনের সেনারা তাকেও তাদের সাথে সেনা ছাউনিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার আগে মিথিলা সে কাঠের পরীকে তার সাথে নিয়ে যায়, যেটা নাৎসা তাকে সুরক্ষার জন্য বানিয়ে দিয়েছিল। অবশেষে তারা ইউক্রেনের সেনা ছাউনিতে পৌঁছায়, কিন্তু সেনা লিডার মিথিলাকে তাদের সাথে নিতে অস্বীকার করে। তার মিথিলাকে গুপ্তচর মনে হয়, কিন্তু মিথিলা লিডারকে জানায় কিভাবে রাশিয়ান সৈনিক তার ঘর জ্বালিয়ে দিয়েছে এবং তার চোখের সামনে তার ওয়াইফকে হত্যা করেছে। সে আরও জানায় বর্তমানে তার কাছে বেঁচে থাকার কোনো কারণ ছিল না, কিন্তু সে রাশিয়ান সৈনিককে মেরে শান্তি পাবে। এছাড়াও সে তার দেশকে রাশিয়ান সৈনিকের হাত থেকে বাঁচাতে চায়, যাতে তারা অন্য কারোর ঘরও এইরকমভাবে ভেঙে দিতে না পারে। এই কথা শুনে কমান্ডো মিথিলাকে ইউক্রেনের সেনাতে ভর্তি নিয়ে নেয় এবং তার ট্রেনিং চালু হয়। কিন্তু মিথিলা বন্দুকের ব্যাপারে কিছুই জানত না। তাই যখন বাকি সৈনিকরা বন্দুক অ্যাসেম্বল করছিল তখন মিথিলা সব থেকে দেরিতে বন্দুক অ্যাসেম্বল করে। এতে সমস্ত সৈনিকরা মনে করে যে সে কখনো ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু মিথিলা তার কাজে সম্পূর্ণ ফোকাস দেয়। ট্রেনিংয়ে সে খুব তাড়াতাড়ি একজন ভালো সৈনিক হতে যায়। এমনই একদিন ট্রেনিংয়ের সময় মিথিলা তার সিনিয়রকে বলে যেন তারা তাকে মিথিলা বলে না ডাকে। এখন থেকে সে তার কোড নাম রেভেন রাখবে। এতে তার সিনিয়র তার উপরে খুব হেসে বলে, কোড নেম সবাইকে দেওয়া হয় না,
তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাই মিথিলা তার ট্রেনিংয়ে অনেক পরিশ্রম করা শুরু করে দেয়। রাত্রে যখন সমস্ত সৈনিক ঘুমিয়ে পড়তো তখন মিথিলা নিজের ট্রেনিং চালু রাখত। একদিন কমান্ডো জানায় তাদের কাছে স্নাইপার কম আছে, তাই তাদের মধ্যে যারা স্নাইপার হতে চায় তারা যেন হাত তোলে। তাদের মধ্যে একজন মিথিলাও ছিল। তাকে দেখে সবাই খুব হাসাহাসি করতে থাকে। কমান্ডো তাকে বলে, তুমি তো ঠিকভাবে বন্দুক অ্যাসেম্বল করতেই পারো না, তুমি কিভাবে স্নাইপার হবে? উত্তরে মিথিলা বলে, আমি খুব ভালো স্নাইপার হতে পারি, আর আমি এটা প্রমাণও করে দিতে পারি। সে কমান্ডোকে বলে, আপনি আমার একটা পরীক্ষা নেন। তখন কমান্ডো তাকে 20 সেকেন্ডের মধ্যে একটা AK-47কে অ্যাসেম্বল করতে বলে। মিথিলা চোখে কাপড় বেঁধে সেই বন্দুককে অ্যাসেম্বল করতে থাকে এবং সে 18 সেকেন্ডের মধ্যে AK-47কে অ্যাসেম্বল করে দেয়। এতে বাকিরা খুবই অবাক হয়ে যায়। যারা মিথিলাকে নিয়ে হাসাহাসি করছিল পরবর্তীকালে তারাই হাততালি দেয়। এরপর মিথিলা স্নাইপার ট্রেনিং চালু হয়। সে স্নাইপার ট্রেনিং খুব ভালো মন দিয়ে শিখতে থাকে। এরপর একদিন এমন দিন আসে যেদিন সমস্ত স্নাইপারকে তাদের বন্দুক দেওয়া হয়। এখানে সমস্ত স্নাইপারদের বন্দুক নতুন এবং ভালো মডেলের দেওয়া হয়। অপরদিকে মিথিলাকে একটা পুরনো মডেলের বন্দুক দেওয়া হয়, যা ঠিক করে কাজও করতো না। নিজের সাথে এমন পার্থক্য দেখে মিথিলা তার সিনিয়রকে তাকে নতুন মডেলের বন্দুক দিতে বলে, কিন্তু এতে রেগে গিয়ে সিনিয়র তাকে প্রথমে নিজের কাজের দক্ষতা দেখাতে বলে। মিথিলা এর জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সমস্ত স্নাইপারদের শেষ ট্রেনিং শুরু হয়, যেখানে সিনিয়র বলে, সবার আগে যখন তোমরা লুকিয়ে তোমাদের শত্রুর উপরে হামলা করবে তখন যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জায়গা থেকে নড়বে না, কেবলমাত্র নিজের টার্গেটের উপরে ফোকাস করে তাকে শ্যুট করবে। এরপর সিনিয়র সমস্ত সৈনিকের পাশে গুলি চালায়। ওই গুলির ভয়ে যারা নড়ে যায় তাদের স্নাইপার হওয়া থেকে বাদ দেওয়া হয়। কিন্তু যখন মিথিলা পাশের গুলি চালানো হয় তখন সে ভয় পায় না, এক জায়গায় শান্ত হয়ে থাকে। মিথিলা তার টার্গেট পুরনো বন্দুক দিয়ে শ্যুট করার চেষ্টা করে, কিন্তু তখনই তার সিনিয়র বলে, তুমি তোমার টার্গেটকে কেবলমাত্র একবারই দেখতে পারবে। যখন তার টার্গেট দেখা হয়ে যায় তখন তার সিনিয়র তার চোখ বন্ধ করে দেয়, এই জন্য নিশানা একটু সরে যায়। কিন্তু সবাই বুঝতে পারে যদি মিথিলাকে নতুন বন্দুক দেওয়া হতো এবং তার চোখ যদি ঢেকে না দেওয়া হতো তাহলে একদম সঠিক নিশানা লাগতো। কিন্তু কেউ এই ব্যাপারে কোনো কথা বলে না এবং দেখলেও এই ব্যাপারে বেশি মনোযোগ দেয় না। এরপর সকল স্নাইপারদের নাইট শ্যুট টেস্ট হয়, যেখানে ট্রেনার ফায়ার গান শ্যুট করার সাথে সাথে সমস্ত স্নাইপারদের সেই ফায়ার গানের আলোতে নিশানা লাগিয়ে গুলি চালাতে হতো। কিন্তু মিথিলা কোনো গুলি চালায় না, সে অঙ্কে খুব ভালো ছিল, তাই সে ফায়ার গানের আলোতে টার্গেটের দূরত্ব নিজের মাথায় এঁকে নেয় এবং অন্ধকার হয়ে গেলে সে টার্গেটে গুলি চালায়, আর তার নিশানা একদম সঠিক মধ্যিখানে লাগে, যেটা সে ছাড়া সেখানে আর কেউ করতে পারে না। পরের দিন তাদের সবারই রেজাল্ট আসে। সেখানে কমান্ডো মিথিলাকে স্যালুট করে জানায় সে পাস করে গেছে। এরপর ক্যাপ্টেন মিথিলাকে তাড়াতাড়ি নিজের জিনিসপত্রগুলি গুছিয়ে নিতে বলে। পাশের এক চেক পয়েন্টকে রাশিয়ান সেনারা দখল করে নিয়েছিল। স্নাইপারদের মিশন ছিল এই চেক পয়েন্টকে সুরক্ষা করা। মিথিলা স্নাইপারদের সাথে সেই এলাকায় যায় এবং সমস্ত স্নাইপার নিজের নিজের গান পজিশন নিয়ে সবাইকে একটা টার্গেট দেওয়া হয়। যখন তারা রাশিয়ান সৈনিকের উপরে শ্যুট করতে যায় তখন তারা দেখে একটা গাড়ি চেক পয়েন্টের দিকে আসছে। এতে কমান্ডো তাদের শ্যুট করতে বারণ করে। অপরদিকে রাশিয়ান সৈনিক সেই গাড়িকে দাঁড়াতে বলে। সেই গাড়িতে এক দম্পতি কোথাও যাচ্ছিল। রাশিয়ান সৈনিক তাদের গাড়ি থেকে বের করে তাদের পাসপোর্ট নিয়ে নেয় এবং তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে দেয়। তা দেখে কর্নেল স্নাইপারদের শ্যুট করার অনুমতি দিয়ে দেয়। নিমিষের মধ্যে স্নাইপাররা তাদের টার্গেটের উপরে গুলি মেরে তাদেরকে মেরে ফেলে। তাদের সকলের প্রথম মিশন খুবই ভালোভাবে সফল হয়, তাই তারা তাদের নিজের ছাউনিতে ফিরে আসে। মিথিলা এসে দেখে তার বাকি সাথীরা ছাউনিতে ছিল না। পরবর্তীকালে সে জানতে পারে তারা একটা দ্বিতীয় মিশনে গিয়েছে, এমনকি সেই মিশনে তারা অনেকেই মারা গিয়েছে। তাদেরকে সবাই সেরি নামক এক রাশিয়ান স্নাইপার মেরে ফেলেছিল। রাশিয়ান সৈনিকদের সর্বশ্রেষ্ঠ স্নাইপার ছিল সে। কিছুদিন পর তাদের নেক্সট মিশন শুরু হয়ে যায়। স্নাইপাররা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রাশিয়ান সৈনিকরা আসার কথা ছিল। সবার প্রথমে মিথিলা তাদের সাথে সাথে সেই জায়গায় বোমা ফিট করে, তারপর নিজেকে ঘাসের মধ্যে লুকিয়ে সৈনিকদের আসার অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর যখন রাশিয়ান আর্মি সেখানে আসে তখন সে দেখে তাদের মধ্যে সেই ছাত্র রাভাল ছিল। বর্তমানে রাশিয়ান সৈনিকের সাথে তার ছাত্র মিলিত হয়েছে। মিথিলা তার ছাত্রের উপরে গুলি চালাতে পারছিল না, কিন্তু কর্নেল যখন তাদের অর্ডার দেয়
তখন সে সব রকম চিন্তাভাবনা দূর দিয়ে তাকে গুলি করে। ফলে রাভান সহ বাকি সৈনিকরা মারা যায়। এরপর তারা পুনরায় ছাউনিতে ফিরে আসে। কমান্ডো বেশিরভাগ সময় মিথিলার সাথে কাটায়। সে এখন সম্পূর্ণভাবে মিথিলার ওপর বিশ্বাস করা শুরু করে দিয়েছে। কর্নাল তাকে জানায় তার 2টো মেয়ে আছে, কিন্তু তারা কেউ জানে না কর্নাল আর্মিতে কাজ করে। তিনি তাদের বলে এসেছেন তিনি একটা বড় বিজনেস ট্রিপে যাচ্ছেন। ওনার ওয়াইফও এই ব্যাপারে কিছুই জানে না। এরপর মিথিলা কর্নালকে তার ওয়াইফের শেষ চিহ্ন দেখিয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন তারা দ্বিতীয় মিশনের জন্য বেরিয়ে পড়ে। এই মিশন অনেক বড় ছিল। সমস্ত স্নাইপাররা একটা গর্ত খুঁড়ে লুকিয়ে পড়ে। তারা কোথা থেকে জানতে পেরেছিল কিছু রাশিয়ান সৈনিক এই জায়গা দখল করতে আসছে। এই মিশন কর্নালের সাথে মিথিলাও ছিল। কিছুক্ষণ পর মিথিলা দেখে রাশিয়ান সৈনিকদের সাথে সে সৈনিকটাও এসেছিল যে তার ওয়াইফকে গুলি করে মেরেছিল। সে তার নিশানায় ছিল। এ দেখে মিথিলা কর্নালকে জিজ্ঞেস করে সে ওই সেনাটিকে শ্যুট করতে পারে কি না। উত্তরে কর্নাল তাকে এখন শ্যুট করতে বারণ করে, কিন্তু মিথিলার নিশানায় সেই সৈনিকটি ছিল। হয়তো পুনরায় সে এমন সুযোগ আর কোনোদিনই পাবে না। তাই সে আবারও কর্নেলকে এই কথা জিজ্ঞেস করে সে শ্যুট করবে কিনা, কিন্তু কর্নেল তাকে আবারও বারণ করে দেয়। এরপর মিথিলা নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে সে ওই সৈনিকের উপরে গুলি চালিয়ে দেয় আর তাকে মেরে ফেলে। কিন্তু এরপরে রাশিয়ান সৈনিক তাদের ব্যাপারে জেনে যায় এবং কর্নেল মিথিলার উপরে খুবই রেগে যায়। সে মিথিলাকে জিজ্ঞেস করে সে এরকম কেন করলো। তখনই রাশিয়ান সৈনিকের খুবই ভালো স্নাইপার সেই কর্নেলের উপরে শ্যুট করতে শুরু করে এবং সমস্ত রাশিয়ান সৈনিকের উপরে বোমা ফেলতে শুরু করে দেয়। এরপর মিথিলা কর্নেলের মৃতদেহকে তুলে নিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে এবং তাদের বন্দুকের নিশানার রেঞ্জের বাইরে চলে আসে। আর সে পুনরায় ছাউনিতে ফিরে আসে, কিন্তু সে এখন উদাস ছিল, কারণ তার ভুলের জন্যই কর্নেল মারা গিয়েছিল এবং সে শপথ নেয় সেরিকে সে খুঁজে বের করে মেরে ফেলবে এবং কর্নেলের মৃত্যুর বদলা নেবে। তাই সে পরের মিশনে একাই বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর রাশিয়ান সৈনিকের আস্তানা দেখতে পায়। তারপর সে নিজের টার্গেট ঠিক করে একজন রাশিয়ান স্নাইপারকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তারপরে দ্বিতীয় স্নাইপার মিথিলার উপরে গুলি চালিয়ে দেয় এবং গুলিটি মিথিলার হাতের পাশ দিয়ে বেরিয়ে যায়। সে ঘায়েল হয়ে পড়ে। সাথে সাথে সে স্নাইপারটিকে গুলি করে মেরে ফেলে। মিথিলা এখানে খুবই ঘায়েল ছিল, তাই সে গুপ্ত ছাউনিতে গিয়ে সে নিজের হাতটিকে ঠিক করার চেষ্টা করে। তখনই সৈনিকদের লিডার তাকে ফোন করে জানায় তাদের সৈনিকরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছে। মিথিলাকে তিনি তাড়াতাড়ি ছাউনিতে ফিরে আসতে বলেন। মিথিলা তাড়াতাড়ি ছাউনিতে ফিরে আসে। পরের মিশন শুরু হওয়ার আগে সমস্ত স্নাইপারদের রাশিয়ান সৈনিকদের ব্যাপারে তথ্য দেওয়া হয়। লিডার বলে সে প্রথমে ইউক্রেনের সেনাদের মেরে ফেলে, তারপর তাদের ফটো আর ভিডিও বের করে তাদের ইন্টারনেটে ছেড়ে দেয়, যাতে ইউক্রেনের আর্মি এবং জনসাধারণের মনোবল ভেঙে দিতে পারে। আর ইন্টারনেটে ফটো ছাড়ার ফলে ইউক্রেনের সেনারা তাকে খুঁজে পেয়েছে। কিন্তু কিছু সৈনিক সেই লোকেশনে মাইন্স লাগাবার পরামর্শ দেয়, কিন্তু কিছু সৈনিক বলে এমনটা তারা করতে পারবে না, কারণ যতক্ষণ তারা মাইন্স লাগাতে যাবে ততক্ষণ এসে সবাইকে সে মেরে ফেলবে। সৈনিকদের লিডার একটা পরিকল্পনা করে জানান সেখানে তারা 2 দলে বিভক্ত হয়ে যাবে। প্রথম একদল রাশিয়ান স্নাইপারদের উপর সামনে থেকে আক্রমণ করবে যাতে তারা ব্যস্ত হয়ে যায়। তখনই দ্বিতীয় দল তাদের উপরে হামলা করতে যাবে এবং তারা ঘাবড়ে যাবে। আর এই সুযোগে মিথিলা সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে এবং সেখানে গিয়ে রাশিয়ান সেনাদের মেরে ফেলবে। পরিকল্পনার পর ঠিক তারা তেমনটাই কাজ করে এবং সবাই নিজে নিজের জায়গায় পৌঁছে যায়। তারা সেনাদের মনোবল ভাঙতে সফল হয়। এই সুযোগে মিথিলা বিল্ডিংয়ের ভিতরে চলে যায়। মিথিলা তার সামনে 2 জন রাশিয়ান স্নাইপারকে দেখে তাদেরকে শ্যুট করে ফেলে এবং তারা মারা যায়। ইউক্রেনের স্নাইপাররা রাশিয়ান সেনাদেরকে মেরে তার রাস্তা তৈরি করে দেয় এবং মিথিলা এগিয়ে যেতে থাকে। সেরি তখন লক্ষ্য করে সেখানে থাকা সৈনিকরা তাকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এতে তার সন্দেহ হয়। সে পরীক্ষা করতে নিজেই ছাদের উপরে যায়, কারণ ছাদে এক রাশিয়ান স্নাইপার ছিল, কিন্তু বর্তমানে সে মারা গিয়েছিল। তা দেখে সে পুনরায় নিজের জায়গায় ফিরে আসে। সেখানে এসে মিথিলার ওয়াইফের শেষ চিহ্ন দেখতে পায় এবং মিথিলা ছাদ থেকে ঝাঁপিয়ে সেরিকে মেরে ফেলে। তখনই দ্বিতীয় রাশিয়ান স্নাইপার তার আওয়াজ শুনতে পায় এবং সে আওয়াজ শুনতে পেয়ে তাদের উপরে হামলা করতে যায়, কিন্তু কিছু করার আগেই মিথিলা তার সামনে গ্রেনাইড ফেলে দেয় এবং তার সেখানেই মৃত্যু হয়। কিন্তু এখানে আমরা দেখি যখন সেরি ছাদে পরীক্ষা করতে গিয়েছিল তখন রাশিয়ান সেনাদের ফোন করে সে ব্যাকআপ চেয়েছিল। সেই জন্য আরও সৈনিক সেখানে আসছিল, কিন্তু তারা জানতো না সেরি মারা গিয়েছে।
তাই তারা ফোন করে এবং শেরির সাথে কথা বলতে চায়। কিন্তু ফোন মিথিলা তুলে বলে, তোমাদের সময় এখন শেষ হয়ে এসেছে। এইটুকু বলে সে ট্রাকের ড্রাইভারকে শ্যুট করে মেরে ফেলে। ফলে সমস্ত রাশিয়ান সৈনিক সে ট্রাক থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তারা জানতো না ইউক্রেনের স্নাইপাররা তাদের আগেই তাদের উপরে নিশানা করে রেখেছে। সঙ্গে সঙ্গে সমস্ত ইউক্রেনের স্নাইপাররা তাদের উপরে গুলি চালায় এবং তাদের মেরে ফেলে। সবাই মারা যাওয়ার পর মিথিলা তার স্ত্রীর কবরের কাছে দেখা করতে যায়। খুব দুঃখী মনে সে জানায় সে সমস্ত শত্রুদের বদলা নিয়ে নিয়েছে, কিন্তু সে এখন দেশের সেবা করতে চায়। এই বলে সে তার মিশনের জন্য বেরিয়ে পড়ে। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। গল্পের এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এক্সপ্লেনেশনটি করার আমি যথাসাধ্য চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।